হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছে আশা করি। শনিবার, এখন দুপুর তো বলবো না, বিকাল হয়ে গেছে 4:30। আসলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাওয়া দাওয়া করিনি। আমি যাচ্ছি এখন লাঞ্চ করতে। একটু ডক্টর দেখাতে গেছিলাম, যার জন্য আজকে একটু লেট হয়ে গেছে। চলো দেখেন মা কী রান্না করেছে, চটপট করে যাই, গিয়ে খেয়ে নিই এবং তোমাদেরকেও নিয়ে যাই। ঠিক আছে, চলো দেখো কী করছি। চলো, এসে গেছি খেতে, খেয়ে দেখি কী রান্না করেছে মা। ভাত, পটল ভাজা, ডাল, ঠিক আছে, ভেন্ডির তরকারি। ডাল দমা, ডাল দিয়ে মেখে পটল ভাজা, আমের ডাল। গরমকালে আমের ডাল খেতে ভালো লাগে। ব্যাস, শনিবার তো নিরামিষ, শনিবার মঙ্গলবার বৃহস্পতি আমাদের দিন নিরামিষ হয়। আচ্ছা, আপনারা বলুন তো, আপনাদের কারা কারা শনিবার দিন নিরামিষ খান? বাইরে খাবার যদি খাও, ঘরে খাবার খেতে ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানো তো আপনারা লাঞ্চে আজকে কী খেয়েছেন। ঠিক আছে, কমেন্ট করে জানো। ডালটা বেশ ভালো টক আছে, এমন না। ভাবছি কাল কিছু বানাবো, চিকেন বা ননভেজ। ব্যাস, ভিডিওটা আপলোড করবো। ওটারও কিছু নতুন চিকেনের রেসিপি দেখেছি, ইউটিউবে বা ফেসবুকে দেখেছি, সেটা করবো। তরকারি দামা, ভেন্ডি মানে ঢ্যাঁড়স। আমি ছোটবেলা থেকে আমরা ভেন্ডি বলি। আপনারা কি বলেন ঢ্যাঁড়সকে? সেটা বলবেন। ঠিক এরমভাবে খেতে হবে। আলুটা নিয়ে চটকিয়ে, একটু আম নিয়ে চটকিয়ে, একটু পটল ভাজা আছে নিয়ে করে। ছোটোবেলায় মা, দিদা সব খেতে চাইতাম না বলে সব কিছুকে একসঙ্গে চটকিয়ে একদম করে মুখে দিয়ে দেবো। আজ তো ইয়ে ঠাকুমা নেই, বাট সেগুলো রিমেম্বার করতে পারি। যাই হোক, পুরো খাবারটা খেয়ে তারপর আবার ভিডিও করছি। খাওয়া কমপ্লিট। কালকে অনেক সকালবেলায় বেরোনো হয়েছিল, ঠাকুর মন্দির অনেক জায়গায় গেছিলাম। বড়মার মন্দির গেছিলাম, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ দেখা হয়নি। আর আসলে টাইমটা ঠিক ছিল না, ওখানে 7টার সময় খুললে বলেছিল সন্ধেবেলা। প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই। যদি ঘুম পাই তো ঘুমিয়ে পড়বো, আর না হলে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম
বা কোনো নতুন নতুন মুভি থাকলে দেখব। আপনারা কি করেন আপনাদের উইকেন্ডসে অবশ্যই জানাবেন তো কমেন্টে। আপনার উইকেন্ডসে আপনাদের কী কী প্ল্যান থাকে, কী কী। আমি ভাবছি দেখি সোমবারে ম্যাডামের সাথে একবার যদি পসিবল হয় তাহলে বেরোবো, না হলে শুয়ে থাকবো। কারণ আসলে শরীরটা খুবই খারাপ, ডক্টর দেখাতে গেছিলাম। ডক্টর দেখিয়ে এসে খুব বেশি আনহেলদি খাবার খেতে মানা করেছে। বাইরে বেরোলেই বেশি আনহেলদি খাবার হয়ে যায়, বাঙালি বস তো একটু তো তেল মশলা খেতেই হবে, না হলে ঠাকুর পাপ দেবে, তাই না? চলো বাই, টাটা।